হ্যালো গাইস, আজকে আমি যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে প্রসেস কন্ট্রোল ব্লক নিয়ে বলবো। অলরেডি প্রসেস ম্যানেজমেন্ট নিয়ে আমি শুরু করেছিলাম। তো এর আগের দিন আমি প্রসেস ম্যানেজমেন্টের প্রসেস স্টেটটার সম্বন্ধে আলোচনা করেছিলাম, পার্ট 2 ভিডিও, যেটা অপারেটিং সিস্টেম নিয়ে চলছে, টিউটোরিয়াল, কমপ্লিট টিউটোরিয়াল। তো আজকে যেটা হবে সেটা হচ্ছে পিসিবি, মানে প্রসেস কন্ট্রোল ব্লক। এটা এটা কি জিনিস এবং এটা কেন ইম্পর্টেন্ট, এগুলো নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। Process Control Block, PCB. সেরকম একটা ফোল্ডার, অপারেটিং সিস্টেমে একটা ফোল্ডার। তো ফোল্ডারে কি হয়, ফোল্ডারে বিভিন্ন ফাইল, বিভিন্ন ধরনের আমাদের ডকুমেন্টস ওখানে সেভ রাখা রাখা হয়, সমস্ত কিছু স্টোর করে রাখা হয়। তো ঠিক সেরকমই প্রসেস কন্ট্রোল ব্লক হচ্ছে একটা, যদি অপারেটিং সিস্টেমে যদি একটা ফোল্ডার হয়, তাহলে সেখানে কি স্টোর হবে? প্রসেস প্রোগ্রামগুলো স্টোর হবে, বিভিন্ন ধরনের যখন যে প্রোগ্রামগুলো এক্সিকিউশন চলছে হচ্ছে, সেই সব ধরনের প্রসেসগুলোই সেখানে স্টোর থাকছে। এইবার প্রসেসগুলো স্টোর যেখানে থাকছে, তাকে তো কন্ট্রোল করতে হবে। সেই কন্ট্রোলের এখানে আমি একটা ব্লক ডায়াগ্রাম লিখেছি, করেছি, দেখো। এই ডায়াগ্রামটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমাদের অপারেটিং সিস্টেম যে বইটা রয়েছে, হ্যাঁ, সেই বইতে তোমরা এই প্রসেস পিসিবির এই ব্লক ডায়াগ্রামটা পাবে। ঠিক আছে, যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছো, বিসিএ করছো বা বিআইটি করছো বা কম্পিউটার সায়েন্স কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করছো, তাদের কিন্তু এই অপারেটিং সিস্টেম সাবজেক্টটা রয়েছে এবং তাদের এই পিসিবি, প্রসেস ম্যানেজমেন্ট, এগুলো জানতে হয় ভালো করে। তাহলে এইখানে দেখো, এইখানে আমি যে পিসিবিটা এঁকেছি, এই পিসিবিটার মধ্যে কি কি আছে দেখো, পয়েন্টার, প্রসেস স্টেট। তার মানে কি, প্রসেস যখন ওখানে স্টোর থাকছে, তাহলে তার স্টেটগুলো থাকবে। প্রসেসের স্টেটগুলো আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম, তাই তো? সেখানে ওয়েটিং আছে, রানিং আছে। তাহলে কখন রানিং হবে, কখন ওয়েটিং হবে, কখন রেডি হবে, তাহলে কখন টার্মিনেট হয়ে যাবে, এই যে স্টেটগুলো, এই স্টেটগুলো হচ্ছে কোথায় থাকছে, এই জায়গায়। ঠিক আছে, এবং তার পাশে থাকছে পয়েন্টার। পয়েন্টারের কাজ কি? পয়েন্টারের কাজ হচ্ছে প্রত্যেকটা প্রোগ্রামকে, প্রত্যেকটা প্রসেসকে কি করে পয়েন্ট আউট করে। ঠিক আছে, একটা আইডি থাকে, যে আইডি দিয়ে ওটাকে পয়েন্ট আউট করে, যেটাকে প্রসেস আইডি বলা হয়। সেই প্রসেস আইডিটা মেনটেন করে কি, এই পয়েন্টার। ঠিক আছে, প্রত্যেকটা প্রসেসকে আইডেন্টিফিকেশনের জন্য একটা আইডি থাকে, সেই আইডিটা মেনটেন করছে কে, এই পয়েন্টার। ঠিক আছে, তারপরে 2 নম্বর আমি নিচে যে ব্লকটা আছে, এই ব্লকটাতে কি, প্রসেস নাম্বার। এটাতে থাকছে প্রসেসের নাম্বার, প্রত্যেকটা প্রসেসের নাম্বার। এ তো পয়েন্টার, এই পয়েন্টার কি করছে, প্রসেসগুলোকে তো পয়েন্ট করছে। এবার সে কি পয়েন্ট করছে, প্রসেসের নাম্বারগুলোকে, আইডিগুলোকে। সেই আইডিগুলো থাকছে কোথায়, এই জায়গাটা। ঠিক আছে, তারপরে কি, তারপরের ব্লকটা হচ্ছে প্রসেস প্রোগ্রাম কাউন্টার। প্রোগ্রাম কাউন্টার কি করছে, প্রোগ্রাম কাউন্টার করছে কি, যে ও কি করছে, যে প্রোগ্রামটা এক্সিকিউট হচ্ছে, এবার দেখা গেল অলরেডি আর একটা প্রোগ্রাম অন দা ওয়ে আছে, মানে সেটা ওয়েটিং এ আছে। তাহলে ওয়েটিং এ যখন থাকছে, তখন সেই প্রোগ্রামটা, যখন যে প্রোগ্রামটা অলরেডি রানিং আছে, সেই প্রোগ্রামটা যখন টার্মিনেট হয়ে যাবে, তখন যে নেক্সট প্রোগ্রামটা যে এক্সিকিউশনের জন্য আসবে, সেটা কে কোন কাউন্ট করবে, সেটা কে করবে, সেটাই প্রোগ্রাম কাউন্টার করবে। ঠিক আছে, প্রোগ্রাম কাউন্টারের কাজ। আর রেজিস্টারের কাজ কি আছে, রেজিস্টারের কাজ হচ্ছে ওই যে টেম্পোরারি যে প্রোগ্রামটা যেটা ওয়েটিং স্টেটে রয়ে গেছে, অলরেডি ওয়েটিং এ আছে, সেই যে ওয়েটিংটা থাকছে কোথায়, সেটাই হলো কি, বিভিন্ন রেজিস্টার থাকে, এটা ভ্যারি করে এবং এর টাইপটাও ভ্যারি করে বিভিন্ন ধরনের মানে প্রোগ্রামিং ইয়েতে, মানে কি বলে, বিভিন্ন ধরনের ডিভাইসের ক্ষেত্রে, বিভিন্ন ধরনের কম্পিউটার, বিভিন্ন ধরনের আর্কিটেকচারের উপরে, কম্পিউটার আর্কিটেকচারের উপরে এই রেজিস্টারের টাইপটা কিন্তু ভ্যারি করে। ঠিক আছে, তাহলে এইটা হলো রেজিস্টার, যেটা কাজ হচ্ছে কি, ওই যে প্রোগ্রামগুলো অলরেডি ওয়েটিং এ থাকছে, সেই প্রোগ্রামগুলো কোথায় থাকছে, সেগুলো স্টোরে থাকছে, একটা টেম্পোরারি স্টোর বা রেজিস্টারের মধ্যে থাকছে। বা ধরো যেটা অলরেডি ধরো কোনো ইনপুট আউটপুট ইভেন্টের জন্য ওয়েটিং এ আছে, তাহলে ইভেন্ট যে ওয়েটিং এ আছে, সেটা কোন স্টেটে থাকবে, সেটা কি কোথায় থাকবে, সেটাই রেজিস্টারের মধ্যে থাকবে। ঠিক আছে, তারপরে কি, তারপরে যে মেমোরি লিমিট থাকছে প্রত্যেকটা প্রসেসে। দেখো, প্রত্যেকটা প্রসেসের যখন মেমোরি অ্যালোকেশন হচ্ছে, তার জন্য প্রত্যেকটা প্রোগ্রাম বা প্রত্যেকটা প্রসেস কমপ্লিট করার জন্য কিন্তু মেমোরি কি করছে, অ্যালোকেট করা হচ্ছে। কে অ্যালোকেট করছে, অপারেটিং সিস্টেম অ্যালোকেট করছে। তো সেই অ্যালোকেশনটা, সেই অ্যালোকেশনটার তো প্রত্যেকটার একটা লিমিটেশন থাকে। ঠিক আছে, তো এবার সেই লিমিটেশন নিয়ে, সেটা নিয়েও আমার অনেক বলার আছে। আস্তে আস্তে আমি বলবো সবই, অনেক কিছু আছে, অনেক বিষয় আছে যেগুলো জানতে হবে। সেই জায়গাগুলোতে আমরা মেমোরি লিমিট সম্বন্ধে ভালো করে বুঝি, পেজিং আছে, সেই পেজিং এর জায়গাটা যখন আমি পড়াবো, তখন আমরা ভালো করে মেমোরি লিমিটটা আরো ভালো করে বুঝতে পারবো।
ঠিক আছে? তো এখন শুধু এইটুকুনি জেনে রাখো কি যে মেমোরির লিমিট হচ্ছে সেই পারপাসে ইউজ হচ্ছে যখন কোনো প্রোগ্রাম রানিং হচ্ছে বা প্রোগ্রাম যখন রেডি হচ্ছে এক্সিকিউট করার সময় জন্য, তখন সেই মেমোরিতে কি হয় একটা রিসোর্স অ্যালোকেট করা হয়। তো রিসোর্স বলতে একটা মেমোরি হতে পারে, কোনো ডিভাইস হতে পারে। তাহলে যে অ্যালোকেশনটা হচ্ছে সেই অ্যালোকেশনের একটা লিমিট থাকে, মেমোরি লিমিট থাকে। সেই লিমিটটা হচ্ছে কি মেমোরি লিমিট এটা। ঠিক আছে? তারপরে লিস্ট অফ ওপেন ফাইলস। লিস্ট অফ ওপেন ফাইলস মানে কি, যেহেতু আমি বললাম কি যে প্রোগ্রাম এই প্রসেস কন্ট্রোল ব্লকটা হচ্ছে একটা ফোল্ডারের মতন কাজ করে, তাহলে তার ভিতরে তো ফাইলস বিভিন্ন থাকতেই পারে। ফাইলস মিনস হচ্ছে বিভিন্ন ধরনের প্রোগ্রাম, বিভিন্ন টাইপের হচ্ছে প্রসেস। ঠিক আছে? তাহলে এই হচ্ছে লিস্ট অফ ওপেন ফাইলস। এটা ডট ডট করে দেওয়া মানে এখানে অনেক ধরনের ফাইল এখানে আছে, এখানে আরো অনেক ধরনের ফাইল সমস্ত স্টোর আছে। এই এই টোটালটা হচ্ছে একটা পিসিবি, মানে টোটালটা হচ্ছে একটা ফোল্ডার, যে ফোল্ডারটার মধ্যে এত কিছু কিন্তু থাকছে এবং কোন কোনটার কাজ কি সেটা আমি কিন্তু তোমাদের ধরে ধরে বললাম। এইবার আমি একটা কথা বলবো যে প্রসেস কন্ট্রোল ব্লকটা কেন ইম্পর্টেন্ট, কেন আমরা প্রসেস কন্ট্রোল ব্লকটা নিয়ে এত আলোচনা করছি, কেন করছি। তার কারণ হচ্ছে, এক হচ্ছে প্রোগ্রামকে সুইচ করানো কাজ। কারণ আগে এখানে যখন এই যে প্রোগ্রাম কাউন্টার যে কাজ করছে, সুইচিং কাজ করছে। ঠিক আছে? তো তাহলে প্রসেসকে সুইচ করানো এটা একটা কাজ হতে পারে, এটার জন্য আমাদের এই প্রসেস কন্ট্রোল ব্লকটা লাগবে। ঠিক আছে? আরেকটা কি লাগবে? আরেকটা লাগবে হচ্ছে বিভিন্ন ধরনের রিসোর্স বা মেমোরি অ্যালোকেশন করার জন্য এই পিসিবিটা দরকার আছে। ঠিক আছে? তো প্রসেসকে, তাহলে এটা দুটো গেল। আর 3 নাম্বার কি, 3 নাম্বার হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে মানে ট্র্যাকিং গুলো রাখার জন্য, যে কোন প্রোগ্রামটা কোন স্টেটে আছে। এই যে ট্র্যাক স্টেজে রাখবে, এই কিপ ট্র্যাকটা করার জন্য হচ্ছে কি এই পিসিবিটা দরকার আছে। ঠিক আছে? তাহলে আমি কি কি বললাম, কি জন্য আমরা পিসিবি নিয়ে এত আলোচনা বা এত কিছু কেন শিখবো, কেন জানবো। তার কারণ জানবো হচ্ছে যে পিসিবি হলো কি করে প্রসেস গুলো যে এক্সিকিউশন হয় সেই প্রসেস গুলোকে সুইচ করা হয়, সুইচিং এর কাজ করে। এর জন্য পিসিবিটা ইম্পর্টেন্ট। দুই হচ্ছে বিভিন্ন রিসোর্স অ্যালোকেশন করার জন্য এই পিসিবিটা ইম্পর্টেন্ট। ঠিক আছে? দরকার আছে। তিন হচ্ছে যত ধরনের যে কাজ হচ্ছে, প্রসেসিং হচ্ছে, যে ধরনের প্রোগ্রামগুলোর প্রসেসিং হচ্ছে, প্রত্যেকটা ট্র্যাকিং রাখার জন্য কিন্তু এই পিসিবি দরকার আছে। তাহলে এই তিনটে হচ্ছে মেইন ইম্পর্টেন্ট পিসিবি, যে কেন আমরা পিসিবিটা ইউজ করবো বা পিসিবি সম্বন্ধে জানবো, বা কেন বা অপারেটিং সিস্টেমে এই পিসিবি নিয়ে বলা হয়েছে। তাহলে এই ছিল আজকের ক্লাসে প্রসেস কন্ট্রোল ব্লক নিয়ে একদম পুরোটাই আমি বলে দিলাম। আশা করি তোমাদের কোনো কনফিউশন থাকার কথা না। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু এক্সামে আসে তোমাদের। ঠিক আছে? তোমাদের সেমিস্টার যে এক্সাম হয় সেখানে কিন্তু এই পিসিবি এগুলো নিয়ে আসবে, কোশ্চেন আছে। তো ভালো করে পড়বে, ভালো করে বুঝবে। তো যাই হোক, আজকের ক্লাসটা এই পর্যন্ত রইলো। পরবর্তী ক্লাসের জন্য তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, মজায় থাকবে, আপডেটেড থাকবে। অবশ্যই ডিজিটালি তো থাকতেই হবে, এবং এই পলিস অফ ডিজাইন কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকবে। অবশ্যই এখন নামটা চেঞ্জ হয়েছে, যেহেতু কি হয় আমার এখান থেকে নিউলি আপডেটেড কোর্সই করানো হয়, তাই চিরকাল একটা নামে কখনোই থাকবে না, নামটাও কিন্তু আপডেটেড হবে। তাই এখন রিসেন্ট আপডেট হয়েছে এই নামটা, পলিসি অফ ডিজাইন এআই কম্পিউটার লার্নিং সেন্টার। তাই এই এআই কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকবে, আমি মিস্টার কিঙ্কার পল আমার সঙ্গে থাকবে।